হ্যালো গাইস, প্যারাসাইট দি ম্যাক্সিমের 3 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আগে সেই এপিসোডগুলো দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের একটি ট্রেন দেখানো হয়। সেখানে একটি মেয়ে জোরে করে বলে, "এই, তোমার কি সমস্যা? তুমি এভাবে আমাকে স্পর্শ করছো কেন?" এইটা শুনে ট্রেনে থাকা সবাই সেই লোকটির দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। সেই লোকটি মেয়েটিকে বলে, "আমি তোমাকে একবারও স্পর্শ করিনি, তুমি এভাবে মিথ্যে কথা বলছো কেন?" তারপরে সেই ট্রেনটি একটি স্টেশনে গিয়ে থামে আর আমাদের দেখানো হয় সেই ট্রেন থেকে সেই লোকটি সিটকে বাইরে চলে আসে আর সেই মেয়েটি তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকে। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি তার ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করতে থাকে। তার বাবা বলে, আবারও একটি মার্ডার হয়েছে, দিন দিন মার্ডারের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, এখন তো এগুলা দেখে কোনো কিছু মনে হচ্ছে না। শিনিচি এগুলা শুনে খাবার রেখে উঠে পড়ে এবং বলে, আমি স্কুলে গেলাম। তারপরে স্কুলে যেতে যেতে সে মনে মনে বলে, আমি শুধু জানি এই মার্ডারগুলা কিসের জন্য হচ্ছে, কিন্তু আমি কোনো কিছু করতে পারছি না। আর তখনই মরুনো তাকে পিছে থেকে ডাকে এবং তারা একসাথে স্কুলে যেতে থাকে। মরুনো বলে, তোমাকে কয়েকদিন ধরে অন্যরকম লাগছে, কোনো কিছু হয়েছে? শিনিচি বলে না। তখনই মেগি তাকে হালকা করে আওয়াজ দেয় এবং বলে, শিনিচি, আমি আরো একটি প্যারাসাইটকে সেন্স করতে পারছি। শিনিচি বলে, আরো একটি? এখানে তো কোনো খুনের ঘটনা ঘটেনি, তাহলে এখানে সে কি করছে? মেগি বলে, এটাও তো হতে পারে, পুলিশ বডি খুঁজে পায়নি, সেই জন্য কোনো খুনের খবর বের হয়নি, আর সেই প্যারাসাইটটি আমাদের কাছাকাছি আছে। আর শিনিচি যতই স্কুলের কাছাকাছি যাচ্ছিল ততই তাদের দূরত্ব কমছিল। মেগি বলে, আর 7 মিটার। আর শিনিচি যেটা আশা করেছিল না সেটাই হয়, সে তাদের স্কুলের দিকে তাকায়। মিগি বলে, সে স্কুলের ভেতরেই আছে। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি তার স্কুলের ভেতরে লাইনে দাঁড়িয়ে থাকে এবং সবাইকে ভালোভাবে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, সেই প্যারাসাইট কে? সে কি একটি মেয়ে নাকি ছেলে? মিগি বলে, শিনিচি, এদের মধ্যে কেউ না, সেই প্যারাসাইট আমাদের থেকে 30 মিটার দূরে আছে, সেও আমাদের খোঁজার চেষ্টা করছে, কিন্তু এত মানুষের মধ্যে সে আমাদের খুঁজে পাচ্ছে না। তুমি ভুল করেও তার চোখের দিকে তাকাবে না, না হলে সে বুঝে যাবে। তারপরে সেখানে তাদের স্কুলের প্রিন্সিপাল চলে আসে এবং বলে, আমি তোমাদের নতুন গণিত টিচারের সাথে দেখা করাতে চাই। তোমাদের আগের টিচার ট্রেন দুর্ঘটনার কারণে হসপিটালে আছে, সেই জন্য তার বদলে তোমাদের ক্লাস নতুন টিচার নেবে, তার নাম রিওকো তানিয়ামা। তখনই তানিয়ামা স্টেজে চলে আসে এবং সবাইকে বলে, তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো, আমার নাম রিওকো তানিয়ামা। আর এইদিকে মিগি বলে, এটাই সেই প্যারাসাইট। এটা শুনে শিনিচি অনেক ভয় পেয়ে যায় এবং তার মাথা নিচে নামিয়ে রাখে। তখনই তার মনে পড়ে মরনো সেই ক্লাসে আছে যেই ক্লাস প্যারাসাইট নেবে। এটা ভেবে সে সাহস করে সেই প্যারাসাইটের দিকে তাকায় আর তখনই সেই প্যারাসাইট আর শিনিচিকে দেখে সেই প্যারাসাইট হাসতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় শিনিচি ফুটবল গ্রাউন্ডে থাকে। মিগি শিনিচিকে বলে, আমি এটা দেখে অনেক অবাক যে সেই প্যারাসাইটটি তার হোস্টের বডি কন্ট্রোল করার পরেও সে সবার সাথে মিশে আছে এবং স্কুলে টিচার হয়ে এসেছে, সে অনেক ভালো প্যারাসাইট। এটা শুনে শিনিচি বলে, তুমি তার এত সুনাম করছো কেন? সে যদি স্কুলের বাচ্চাদের মারা শুরু করে তাহলে কি হবে? মিগি বলে, আমার মনে হয় না সে এমন কোনো কিছু করবে, কিন্তু তাও তার উপরে নজর রাখা লাগবে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় তানিয়ামা তাদের ক্লাস নিচ্ছে আর এইদিকে শিনিচি মিগিকে বলে, তুমি এরকম অবস্থায় কি করে ঘুমাতে পারো? তানিয়ামা সবাইকে বলে, তোমরা এই নিয়মে প্রশ্ন নাম্বার 6 এর উত্তর বের করার চেষ্টা করো। এটা বলে সে শিনিচির কাছে আসে এবং বলে, মিস্টার শিনিচি, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমি দেখছি তুমি এখনো কোনো কিছু করোনি। শিনিচি বলে, সরি ম্যাম, আমি করছি। তারপরে ক্লাস শেষ হওয়ার পরে তানিয়ামা শিনিচিকে বলে, তুমি অফিস রুমে আমার সাথে দেখা করো। তারপরে শিনিচি অফিস রুমের দিকে যেতে থাকে আর ভাবতে থাকে সে আমাকে কিসের জন্য ডাকছে। তখনই মিগি বলে, শিনিচি, সেই প্যারাসাইট আমাদের থেকে 10 মিটার দূরে রয়েছে। শিনিচি বলে, তাহলে এখন তোমার ঘুম ভাঙলো? তারপরে তারা অফিস রুমের কাছে চলে আসে এবং বলে, আমি কি ভেতরে আসতে পারি? তানিয়ামা বলে, হ্যাঁ, এবং শিনিচি তার কাছে যায়। তানিয়ামা বলে, তুমি তো এতক্ষণে জেনে গেছো যে আমি কে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে মারবো না, আমি শুধু তোমার সাথে কিছু কথা বলতে চাই। তুমি কি স্কুল শেষ করে আমাকে একটু টাইম দিতে পারবে? মিগি বলে, হ্যাঁ। এটা শুনে শিনিচি বলে, এটা তুমি কি বলছো? এটা যদি কোনো ট্র্যাপ হয় আমি এটার জন্য কখনোই রাজি হব না। তানিয়ামা দাঁড়িয়ে পড়ে, তাকে দেখে শিনিচি অনেক ভয় পেয়ে যায়। তানিয়ামা বলে, আমি যদি তোমাকে মারার চেষ্টা করতাম তাহলে তোমাকে আগে মেরে ফেলতাম, কিন্তু আমি শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই। তারপরে স্কুল শেষ হওয়ার পরে শিনিচি তানিয়ামার সাথে দেখা করার জন্য যায় তানিয়ামার বলা একটি কফি শপে। মিগি তাকে বলে, তোমার প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত। শিনিচি বলে, কিসের জন্য? আমরা কি এখানে কোনো ফাইট করব নাকি? মিগি বলে, আমি আমার মতন দুজনকে সেন্স করতে পারছি আর তারা এদিকেই আসছে, তার মানে এটা কি কোনো ট্র্যাপ ছিল? আর তখনই সেখানকার গেট খুলে যায় এবং দুজন ভেতরে প্রবেশ করে। তারপরে তারা শিনিচির কাছে আসে এবং বলে, এর সাথে পরিচয় হও।
ইনি হলো মিস্টার এ। শিনিচি বলে, শুধু এ? তানিয়ামা বলে, হ্যাঁ, এর কোনো নাম নেই। তারপরে তারা তাদের মিটিং শুরু করে। তানিয়ামা বলে, তোমাদের মতে আমরা কি? শিনিচি বলে, আমার মতে তোমরা একটি ডিমন যারা মানুষদের মারার জন্য এসেছো। তানিয়ামা বলে, আমি তোমাকে একটি কথা বলতে চাই, আমি মিস্টার এর সাথে শারীরিক সম্পর্ক করেছি। তুমি এইটা জেনে অবাক হবে যে আমি এখন প্রেগনেন্ট। এখন আমার পেটে যে বাচ্চাটি আছে সেটি কি মনস্টার নাকি মানুষ? মিকি বলে, মানুষ, সেটি একটি নর্মাল বাচ্চা। তানিয়ামা বলে, হ্যাঁ, ঠিক ধরেছো। এইটার জন্য আমার মনে আবারও একটি প্রশ্ন আসে যে আমি কি, আমার পরিচয় কি? তখনই মিস্টার এ সেখান থেকে উঠে যায় এবং তাদেরকে বলে, আমি যদি জানতেও পারি যে আমার পরিচয় কি, তাও কি হয়েছে? আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি খাবার খাবো, আর আমার খাবারের মাঝখানে যদি কেউ আসে তাহলে আমি তাদেরকে শেষ করে ফেলবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর মিটিং শেষ করে তানিয়ামা বলে, তুমি যদি এখনো আমাকে শত্রুর মতন করে দেখো তাহলে আমি তোমাকে জানিয়ে দিতে চাই, তোমার জন্য যদি আমার কোনো সমস্যা হয় তাহলে আমি গোটা ক্লাসকে কবরস্থানে পরিণত করতে 1 সেকেন্ডও টাইম নষ্ট করব না। আর আমি এটাও জানি যে সেই ক্লাসের মধ্যে তোমার অনেকগুলা ফ্রেন্ড আছে। আর এইটা বলেই তারা তাদের মিটিং শেষ করে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দ্বিতীয় দিনের সিন দেখানো হয়। দ্বিতীয় দিন তানিয়ামা তাদের ক্লাস নিতে থাকে। হঠাৎ করে সে থেমে যায় এবং বলে, ইউ ইডিয়েট। আর মিকি শিনিচিকে বলে, শিনিচি, আমাদেরকে মারার জন্য একটি প্যারাসাইট আসছে। শিনিচি বলে, সেটি কে? মিকি বলে, আমার মনে হয় কালকে যার সাথে আমরা দেখা করেছিলাম সেই প্যারাসাইটটি আমাদেরকে মারার জন্য আসছে। আর তানিয়ামা এই সবকিছু আগে থেকে বুঝে যায় এবং সেখান থেকে সবকিছু গুছিয়ে নিয়ে পালিয়ে যায়। আর এইদিকে একটি গার্ড সেখানকার শিক্ষককে বলে, একটি লোক বিনা পারমিশনে স্কুলে ঢোকার চেষ্টা করছে। আর সেই প্যারাসাইটটিকে 3টি লোক বলে, তুমি কোনো ব্যাচ ছাড়া এভাবে স্কুলে প্রবেশ করতে পারো না। আর একটি লোক সেই প্যারাসাইটকে থামানোর জন্য তার হাত ধরে ফেলে এবং সেই প্যারাসাইটটি তার মাথায় ব্যবহার করে খুব সহজে ডাউন করে ফেলে। আর তার মাথা থেকে ব্লেড বের করে তার সাথে থাকা 2টি লোককে ফিনিশ করে ফেলে। তখন স্কুলে অ্যানাউন্স হয়ে যায় যে একটি লোক বিনা পারমিশনে স্কুলে ঢোকার চেষ্টা করছে। সব ছাত্রছাত্রী তাড়াতাড়ি করে স্কুলের বাইরে চলে আসো। শিনিচি মিগিকে বলে, সে সবার সামনে এইভাবে এরকমটা কেন করছে? মিগি বলে, সে তানিয়ামার মতন লজিক্যালি কোনো কিছু ভাবছে না, সে শুধু আমাদের মারার জন্যই আসছে। তারপরে আমাদের দেখানো হয় সব ছেলে মেয়ে স্কুল থেকে বাইরে বানানোর জন্য দৌড়াতে থাকে। মিগি শিনিচিকে বলে, আমার কাছে একটি প্ল্যান আছে। সেই প্যারাসাইটটি আমার লোকেশন ট্র্যাক করছে, কিন্তু এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে সে আমার লোকেশন ট্র্যাক করতে পারছে না। আমাদের এটার ফায়দা নিতে হবে। আমরা যদি বাইরে পালিয়ে যাই সেও আমাদের পিছু করতে করতে বাইরে চলে যাবে, কিন্তু বাইরে ফাইট করার থেকে এখানে ফাইট করা অনেক ভালো। সে আমাদের যখন মারতে আসবে তখন ছাত্রছাত্রীরা তার মাঝখানে চলে আসবে। এইটা দেখে সে তাদেরকে মারা শুরু করে দেবে আর আমরা এটার ফায়দা নিয়ে তাকে মেরে ফেলবো। আমরা ছাত্রছাত্রীদের ব্যবহার করব। শিনিচি বলে, তাহলে এটাই তোমার প্ল্যান? এইটা বলে সে উপরতলার দিকে দৌড়াতে থাকে। আর তখনই মোরোনো তাকে পিছ থেকে ধরে ফেলে এবং বলে, তুমি ওপরের দিকে কোথায় যাচ্ছ? শিনিচি বলে, আমাকে ছেড়ে দাও আর তুমি স্কুল থেকে বাইরে চলে যাও। শিনিচির এরকম ব্যবহার দেখে মোরোনো অনেক অবাক হয় এবং সেখান থেকে চলে যায়। তারপরে শিনিচি স্কুলের টপ ফ্লোরে চলে আসে। মিগি তাকে বলে, কি হয়েছে শিনিচি, আমার প্ল্যান তোমার পছন্দ হয়নি? শিনিচি বলে, হ্যাঁ অবশ্যই, এইটা আমার কখনোই পছন্দ হবে না, আর তোমাদের কারণে আর কত নিরীহ মানুষদের মরতে হবে। মিগি বলে, কিন্তু তুমি তাদের চিন্তা করছো কেন? পৃথিবীর এটাই তো নিয়ম, একজন বেঁচে থাকার জন্য আরেকজনকে মারবে, এটাই তো স্বাভাবিক। শিনিচি বলে, তুমি যতই আমাদের মতন কথা বলা শিখে যাও না কেন, তুমি কখনোই আমাদের মতন হতে পারবে না। এটা বলে সে মিস্টার এর সাথে ফাইট করার জন্য প্রিপারেশন নিতে থাকে। প্রিপারেশন নেওয়ার পরে মিগি একটি ক্লাসরুমে যায় এবং একটি বেঞ্চ ভেঙে নিয়ে এসে শিনিচিকে দেয় এবং বলে, এটা তোমার কাছে রাখো, এটাই হবে তোমার অস্ত্র। ফাইটের দিক দিয়ে আমার আর মিস্টার এর লেভেল সেম সেম, সেজন্য ফাইটে তোমাকেও জয়েন করতে হবে। আর শিনিচি সেটিকে তার প্যান্টের ভিতরে লুকিয়ে নেয়। মিগি তাকে বলে, সে আমাদের থেকে আর 3 মিটার দূরে রয়েছে। শিনিচি বলে, কি, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? সে যদি আমাদের থেকে 3 মিটার দূরে থাকে তাহলে তো আমি তাকে দেখতে পেতাম। মিগি বলে, সে আমাদের একদম নিচে রয়েছে। আর মিস্টার এও তাদেরকে সেন্স করে ফেলে এবং তার টেন্টিক্যাল ব্যবহার করে জানালায় ভেঙে ফেলে এবং জানালার সাহায্যে শিনিচির কাছে চলে আসে এবং তাকে বলে, তুমি এইগুলো আমাকে আটকানোর জন্য রেখেছো তাই না? কিন্তু এখন এইগুলাই তোমাকে পালাতে বাধা দেবে। আর শিনিচি মিস্টার একে দেখে অনেক ভয় পেয়ে থাকে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। মিস্টার একে দেখে অনেক ভয় পেয়ে থাকে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।